হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে লাক্সারি কটনের নিউ একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই এপিসোডে আমি এই পালাজোটা কিভাবে সেলাই করতে হবে সেটা আপনাদেরকে স্টিচিং স্টেপ বাই স্টেপ দেখাবো। এটার কাটিং টিউটোরিয়াল অলরেডি আমি আপলোড করে দিয়েছি, সেটা যদি দেখে থাকেন তাহলে গুড, আর না দেখে থাকলে লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো সেখান থেকে গিয়ে দেখে নেবেন। কারণ আপনি যদি কাটিংটা আগে ভালোভাবে দেখেন তাহলে স্টিচিংটা দেখতে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। কাপড়টা আমরা যেভাবে কাটিং করেছিলাম ঠিক সেমভাবেই রাখা আছে এখন অবধি। আমি জাস্ট এখন আপনাদের সামনেই খুলে নিলাম। এবার এক কালারের এই ধরনের কাপড়গুলোতে সাধারণত উল্টা সোজা থাকে না, তাও আপনার যদি মনে হয় যে না কোনো পাশ উল্টা সোজা আছে, তখন আপনি সেটাকে ওইভাবে ধরে তারপর সেলাই করবেন। বাট আমি কাপড়টাকে ঠিক সেমভাবে রেখেই প্রথমে হাইয়ের দিকটা সেলাই করে নেব। এটা আমি 1/2 ইঞ্চির বেশি রেখে সেলাই করব না, কারণ 1/2 ইঞ্চির বেশি রাখার প্রয়োজন নাই। তো অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে, প্রত্যেকটা সেলাইকে ডাবল ভাবে করতে হবে। ঠিক সেম ভাবে আমরা অপর পাশেও সেলাই করে নেব। ওকে, তার মানে আমরা দোনোটা পাশকে খুব সুন্দরভাবে সেলাই করে নিছি। এরপর এক্সট্রা সুতা যত থাকবে সব দিক থেকে এক্সট্রা সুতাগুলো কাটিং করে নেবেন। এবার আপনারা চাইলে এখনই এটাকে ওভারলক করে নিতে পারেন, বাট আমি যেহেতু এটা সুতি একদম শেষে গিয়ে ওভারলক করব। এবার আমরা সালোয়ারটাকে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর আমরা উপরে ইলাস্টিক লাগানোর জন্য যে পরিমাণ কাপড়টা রেখেছিলাম সেখানে ইলাস্টিকটা লাগাবো। বাট ইলাস্টিকটা লাগানোর জন্য যে ফোল্ডিংটা করতে হবে তার জন্য আমরা প্রথমে 1/2 ইঞ্চি করে উপরেরটাকে সেলাই করে নিব, যাতে করে ফিনিশিংটা সুন্দর হয় ফোল্ডিংটা লাগানোর সময়। তো পুরোটা কোমরে 1/2 ইঞ্চি করে ধরে সেলাইটা করে নেব আগে। সো পুরোটা কোমরের মধ্যে আমরা 1/2 ইঞ্চি করে সেলাই করে নিছি। এবার ইলাস্টিকটা নিতে হবে। ইলাস্টিকটা কত ইঞ্চি দিবেন সেটা সাধারণত ইলাস্টিকটা কি বেশি বড় হচ্ছে টানলে না কোনো ছোট থেকে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। তো আমরা প্রায় এখানে 12 থেকে 12.5 ইঞ্চির মতো ইলাস্টিক মেজারমেন্ট করে নিচ্ছি। তো আমি 12.5 ইঞ্চি ইলাস্টিক নিয়ে নিলাম। এবার এটাকে জয়েন্ট করে নেব সুন্দরভাবে। ইলাস্টিকটাকে আমরা খুব সুন্দরভাবে জয়েন করে নিলাম। এবার ইলাস্টিকটাকে কোমরে লাগাবো। বাট কোমরে লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইলাস্টিকটা বসানোর পরে আমরা ফোল্ডিংটা যে করব, ফোল্ডিংটা ইলাস্টিকের বাহিরে সেলাই দিব। ইলাস্টিকের মধ্যে যাতে প্রথম সেলাইটা না পড়ে সেটা একদম খেয়াল রাখবেন, কারণ না হলে পরবর্তীতে কাপড়গুলো মুভ করবে না, পরে আপনি সমস্যায় পড়বেন। একদম ইলাস্টিকের পাশ দিয়ে সেলাইটা হবে, ইলাস্টিকের উপরে সেলাইটা হবে না, মানে ইলাস্টিকটা জাস্ট ভিতরে থাকবে একসাথে। ওকে, তারপরে যখন কোমরটা শেষ হয়ে আসবে, মানে ইলাস্টিকটা যখন শেষ হয়ে আসবে কোমরের মধ্যে, তখন আমরা কাপড়টাকে এভাবে এক পাশ থেকে আরেক পাশে মুভমেন্ট করে নিয়ে তারপরে বাকি কোমরটাকে এভাবে সেলাই করে নেব। তো এবার আমরা পুরো কোমরটার মধ্যে কাপড়টাকে হালকাভাবে প্রথমে একবার স্প্রেড করে নেব। বাট এভাবে করলে হবে না, কারণ এভাবে করলে কোনো দিকে কম কোনো দিকে বেশি থাকবে। তো ওই জন্য আমরা চারপাশ থেকে এই ইলাস্টিকটাকে টেনে নিব। চারপাশ থেকে যখন এভাবে টেনে নেব তখন দেখা যাবে কি ইলাস্টিকটা কমপ্লিটলি সমানভাবে স্প্রেড হয়ে যাচ্ছে কোমরের মধ্যে। এই যে খুব সমানভাবে সুন্দরভাবে হয়ে যাবে। আর এভাবে ইলাস্টিক লাগালে ইলাস্টিকটার কোনো প্রবলেম হবে না। এবার আমরা ইলাস্টিক আর কোমর দোনোটাকে ফিক্সড করার জন্য ইলাস্টিকের উপরে একটা সেলাই দিয়ে দিব, যাতে এদিকের কাপড় ওই দিকে না সরে যায়। তো একদম মিডল পয়েন্ট অনুযায়ী আমরা ইলাস্টিকটাকে দুদিক থেকে টেনে নিয়ে তারপর সেলাইটা করব। ওকে, তো পুরো কোমরটাকে আমরা সেলাই করে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ সালোয়ারটাকে উল্টা করে নিয়ে সালোয়ারের মুখে ফোল্ডিংটা সেলাই করা। ওকে, সালোয়ারের মুখে ফোল্ডিংটা কত বড় দিব, আমরা কাটিংয়ের সময় ঠিক যতটুকু রাখছিলাম ঠিক ততটুকু কাপড়কে আমরা ফোল্ডিং করব, না হলে কিন্তু সালোয়ারটা বড় বা ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি ঠিক ততটুকু পরিমাণে সেলাই না করেন যতটুকু কাটিংয়ের সময় ঠিক রাখছিলেন। আমরা এইদিকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেতরের দিকে দিয়ে এবার এই ফোল্ডিংটাকে সেলাই করে নিচ্ছি।
পাশ সেলাই করে নিলাম, ঠিক সেম ভাবে এখন আরেকটা পাকেও সেলাই করে নেব। কমপ্লিটলি খুব সুন্দরভাবে হচ্ছে আমরা বর্ডারটাকে সেলাই করে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ হবে সালোয়ারটাকে ফিনিশিং সেলাইটা দেওয়ার জন্য এটাকে ডাবল করে ধরে একদম নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নেওয়া। তো ওই জন্য আমাদেরকে অবশ্যই মেজারমেন্ট করেই সেলাইটা করতে হবে। আমি পায়ের মুখটা রাখতেছি 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চি বরাবর প্রথমে লক সেলাই দিয়ে নিচ্ছি। লক সেলাই করার পর এবার উপরের দিকে সমানভাবে ঠিকভাবে ধরে সেলাইটা করব। তো আমরা মিডল পয়েন্টে এসে প্রথমেই খুলে নেব এটাকে, যাতে ফিনিশিংটা সুন্দর হয়। আমি অলওয়েজ বলি যে সালোয়ারের যে দিক থেকে আপনি সেলাই করুন না কেন, সব সময় হচ্ছে দোনোটা পায়েরই একদম নিচ থেকে সেলাই করবেন, তাহলে ফিনিশিং লুকটা একদম সুন্দর আসবে আর কাপড় বড় ছোট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। 6.5। এবার একদম মিডল পয়েন্টটা সুন্দরভাবে জয়েন্ট করে এবার আমি হচ্ছে এই পাশে উপর থেকে নিচে আসতে পারবো, কারণ আগে একটা লক সেলাই দেওয়া আছে। সালোয়ারটা কমপ্লিটভাবে সেলাই করা হয়ে গেল। এবার যদি কোনো দিকে কাপড় কম বেশি থাকে আমরা হচ্ছে সেটা আগে ট্রিম করে নিব অন্যান্য কিছু করার আগে। তো সালোয়ারটা কমপ্লিটভাবে আমরা সেলাই করে নিলাম। আপনারা যদি এই আমি যে স্টেপে দেখাইছি আপনাদেরকে, আপনারা যদি সবগুলো স্টেপ ফলো করেন সব কিছু একদম পারফেক্ট হবে। তো এই ধরনের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে দেখানোর ট্রাই করি কীভাবে আপনারা এভরিথিং স্টিচ করবেন এবং কাটিং করবেন। এই ধরনের আরও ভিডিও যদি আপনারা মিস করতে না চান তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।